ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় দর্শক, প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমাদের নিয়মিত আয়োজন এনটিভির বিশেষ উপস্থাপনা বরকতময় সাহারি অনুষ্ঠানটি। আর দর্শক, এই অনুষ্ঠানের শুরুতে আপনাদের জন্য রয়েছে কোরআনুল কারীমের তিলাওয়াত এবং তার সংক্ষিপ্ত তাফসীর। আল্লাহু আকবার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين إن تحرص على هداهم فإن الله لا يهدي من يضل وما لهم من ناصرين وأقسموا بالله جهد أيمانهم لا يبعث الله من يموت بلى وعدا عليه حقا ولكن أكثر الناس لا يعلمون بلى وعدا عليه حقا ولكن أكثر الناس لا يعلمون صدق الله العظيم الله أكبر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই জানাচ্ছি আপনাদেরকে বিশেষ আমন্ত্রণ কোরআনুল কারীমের তাফসীরমূলক আলোচনা অনুষ্ঠানে। কিছুক্ষণ আগেই আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম, যে তেলাওয়াত হচ্ছে সূরা আন-নাহল থেকে। এই আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানব জাতির জন্য একটি বড় নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জমিনে তার আনুগত্য স্বীকারের জন্য, তার ইবাদতের জন্যই মানুষকে সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ওই আনুগত্যের জন্য, আমার ওই ইবাদতের জন্য, আমার ওই একত্ববাদ তারা বাস্তবায়ন করবে এই জন্য। আজকে যদিও জিন ইনসান ভিন্ন পথে বেশি জনই প্রবাহিত হচ্ছে, পরিচালিত হচ্ছে লক্ষ্যহীন পথে, মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ্য এটি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষেরা যেন তার আনুগত্য স্বীকার করে পার্থিব জীবন অতিবাহিত করে পরকালীন জীবনে সেই চিরশান্তির জায়গা জান্নাতে স্থান লাভ করতে পারে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এই মানুষকে সঠিক পথে পথ দেখানোর জন্য অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। সেই নবী রাসূলগণ কোন নীতিতে তারা কাজ করেছেন, কোন পথে তারা চলেছেন, তাদের দাওয়াতি চিন্তা চেতনার মূল লক্ষ্য উদ্দেশ্য কী ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়টি উল্লেখ করেছেন এই আয়াতগুলিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন, আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। এই রাসূলের দায়িত্ব ছিল আল্লাহর পথে মানুষকে নিয়ে আসা। এ লক্ষ্যেই তার 2 দফা কর্মসূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল রাসূলদেরকে দিয়েছিলেন। 2 দফা কর্মসূচি প্রাথমিকভাবে, মূল হলো 2 দফা কর্মসূচি। প্রথম হলো আনি আবুদুল্লাহ। আজকে মানুষের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। স্বাভাবিকভাবেই এই মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, এই মানুষকে জীবিত রেখেছেন আল্লাহ, এই মানুষের রেজেক দেন আল্লাহ। তাই স্বাভাবিকভাবেই উচিত ছিল এই মানুষ শুধু আল্লাহরই ইবাদত করবে, শুধু আল্লাহরই আনুগত্য স্বীকার করবে, শুধু আল্লাহরই দাসত্বগিরি করবে। কিন্তু ইবলিসের প্ররোচনায় অসৎ সঙ্গে চলে মানুষ আল্লাহর পথ ভুলে গেছে, শুধু আল্লাহর ইবাদতে আর নেই। কখনো আল্লাহকে স্মরণ করে, আবার কখনো আল্লাহ ছাড়া অন্যকেই স্মরণ করে, আল্লাহ ছাড়া ভিন্ন পথেই সে চলে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিভ্রান্ত মানব জাতিকে ইসলামের সঠিক পথ দেখানোর জন্য, আল্লাহর লক্ষ্য উদ্দেশ্যের সঠিক বিষয়টি স্মরণ করে দেওয়ার জন্য যুগে যুগে প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছেন। আর সেই রাসূলের যে দায়িত্ব ছিল মৌলিক 2 দফা। প্রথম হলো তারা বলতেন, আনি আবুদুল্লাহ, তোমরা একমাত্র ইবাদত করো আল্লাহর, সেজদা দাও শুধু আল্লাহর জন্য, কোরবানি করো শুধু আল্লাহর জন্য, সালাত আদায় করো শুধু আল্লাহর জন্য, সিয়াম পালন করো শুধু আল্লাহর জন্য, সকল প্রকার ইবাদত করো শুধু আল্লাহর জন্য। এটার নামই হচ্ছে তাওহীদ। একজন মানুষ তার জীবনের সকল প্রকার ইবাদত শুধু আল্লাহর জন্যই সম্পাদন করবে, আর কারো জন্য নয়। এটার নাম হলো তাওহীদ। তাই সকল রাসূলদের আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল হওয়ার পরে তাদের যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব ছিল মৌলিকভাবে 2 দফার দায়িত্ব। প্রথম হলো বিভ্রান্ত মানুষকে, পথ ভোলা মানুষকে তাওহীদের পথে, একত্ববাদের পথে নিয়ে আসা। এজন্যই সর্বশেষ রাসূল, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও যখন মক্কার পরিবেশে দাওয়াত দিলেন, কি বললেন? বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো সত্যিকার মাবুদ নেই,
আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার হকদার নয়, আল্লাহ ছাড়া কেউ সেজদা পেতে পারে না, আল্লাহ ছাড়া কেউ কোরবানি পেতে পারে না। তুফলিহু, এটা স্বীকৃতি দাও, তাহলে তোমরা সফল কাম হবে। সুতরাং সকল রাসূলদের যে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব মূল 2 দফার প্রথম হচ্ছে তাওহীদের দিকে মানুষকে দাওয়াত দেওয়া। দ্বিতীয়, ওয়াজতানিবুত তাগুত, নবী রাসূলদের দ্বিতীয় দায়িত্ব ছিল মানুষকে তাগুত থেকে বিরত রাখা। তাগুত কি জিনিস, তাগুত কাকে বলে? আজকে তাগুতের ব্যাখ্যা বিশ্লেষণে বিভিন্ন জন বিভিন্নভাবে দিয়ে থাকেন, কেউ বাড়াবাড়িও করে থাকেন। তাগুত এর সংক্ষিপ্ত ব্যাখ্যা করতে পারি, কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ ফাহুয়া মিনাত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যা এবং যার জন্য করা হয় সব কিছুই হলো তাগুত। একজন মুসলিম তার জীবনের সকল ইবাদত করবে আল্লাহর জন্য, তার জীবনটাকে পরিচালনা করবে আল্লাহর দ্বীনের মাধ্যমে, আল্লাহর বিধিবিধানের মাধ্যমে। সুতরাং এটাকে বর্জন করে যে পথে যাওয়া, এটাই হলো তাগুত। যত রকমের ইসলাম গর্হিত, অর্থাৎ শিরক, কুফর ও ইসলাম গর্হিত, ইসলাম পরিপন্থী বিষয়গুলি বলা যেতে পারে সবগুলি যে কোনোভাবেই হোক না কেন তাগুতের সাথে সংশ্লিষ্ট। তাই নবী রাসূলদের দাওয়াতের দ্বিতীয় দফা ছিল ওয়াজতানিবুত তাগুত, সকল মানুষকে এই শিরক, কুফর ও ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত রাখা। এক হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ ও ইসলামের পথে আহ্বান জানানো। দ্বিতীয় হলো এর বিপরীত, যেটা মুহূর্তের মাধ্যমে যার কারণে আপনার ঈমানটা হারিয়ে যেতে পারে, এমন শিরক, এমন কুফর, এমন ইসলাম বিরোধী বিদ্বেষী বিষয়, সেগুলি থেকে বিরত রাখা। আমাদের এই আয়াত থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে সেভাবেই গড়ে তোলা উচিত। তাহলে আমরা সফল হব, সার্থক হব, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারব। কিন্তু তা না হয়ে যদি আমরা ভিন্ন পথে চলতে চাই, তাহলে কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আল্লাহর পক্ষ থেকে যে সফলতা, দুনিয়া ও আখিরাতে আল্লাহর সন্তুষ্টি, তা লাভ করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলির মাঝে আরেকটি বিষয় সুন্দরভাবে বললেন পরিশেষে, যে নবী রাসূলগণ তারা মানুষকে তাওহীদের পথে, একত্ববাদের পথে দাওয়াত দিয়েছেন এবং শিরক, কুফর ইত্যাদি থেকে, তাগুত থেকে বিরত রেখেছেন। এটাই ছিল তাদের। কিন্তু কোন মানুষটা হেদায়েত পাবে আর কে হেদায়েত পাবে না, এই দায়িত্ব কোনো নবী রাসূলের উপরে ছিল না। কারণ হেদায়েতের মালিক হলেন সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে ইসলামের হেদায়েতের পথে আহ্বান জানানোর জন্য কতই না চেষ্টা করলেন, জীবনের শেষ পর্যন্ত সফল হননি, পারেননি। তিনি চেষ্টা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কেন্দ্র করে আয়াতও নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, তুমি কাউকে পছন্দ করলেই হেদায়েত দিতে পারবে এমনটি নয়, বরং হেদায়েত দিতে পারেন আল্লাহ যাকে ইচ্ছা করেন। নবীর দায়িত্ব ছিল মানুষকে পথ দেখানো, হেদায়েত দেওয়া নয়। ঠিক আলেমদের দায়িত্ব হলো মানুষকে পথ দেখানো, হেদায়েত দেওয়া নয়। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো পীর বুজুর্গের কাছে গেলেই আপনাকে হেদায়েত করে ফেলবে এমনটি সম্ভব নয়। তিনি আপনাকে গাইড দিবেন, এতটুকু মাত্র। কিন্তু আজকে আফসোস করে বলতে হয়, নামাজ কালামের প্রয়োজন নেই, পীর বুজুর্গের কাছে গিয়ে একটা সার্টিফিকেট নিলেই বা একটা দোয়া নিলেই যেন আমি হেদায়েতের পথে চলে গেলাম, জান্নাতে চলে গেলাম। নাউযুবিল্লাহ। ইসলামে এমন বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এগুলি মিথ্যা ও বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়।
অতএব আলেমদেরও দায়িত্ব হলো তাওহীদের, আল্লাহর একত্ববাদের পথে দাওয়াত দেওয়া এবং তাগুত ও শিরক কুফর থেকে মানুষকে বিরত রাখা। এই চেষ্টা চালাতে হবে আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে স্পষ্টভাবে বললেন, ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কা আলাইহিদ দালালাহ। কাউকে আল্লাহ হেদায়েত দিতে পারেন, কাউকে হেদায়েত নাও দিতে পারেন, কিন্তু আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। এটাই আমাদের দায়িত্ব। হেদায়েত পেতেই হবে, এজন্য আপনি চরমপন্থায় জড়িয়ে যাবেন এমনটি কখনো ইসলাম আপনাকে নিয়ম দেয়নি। এটা ইসলামী বৈশিষ্ট্য নয়, নবী রাসূলদের আদর্শও নয়। আসুন কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের জীবনটিকে সুন্দর করার চেষ্টা করি। আমরা যেন আমাদের প্রিয় ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেই ইসলামের পথেও এই সঠিক দাওয়াতের কাজে যথাযথ যোগ্যতা অনুযায়ী আঞ্জাম দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ শুনলাম তিলাওয়াত এবং তাফসির। আল্লাহু আকবার, দেখছেন বরকতময় সাহারি অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এনটিভিতে। আর প্রিয় দর্শক, এবার আমরা আলোচনা করব আল্লাহু আকবার, আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমাদান, দোয়া ও মুনাজাত। দোয়া, প্রার্থনা। রমাদান একদিকে কোরআনের মাস, অন্যদিকে ইবাদতের মৌসুম। তৃতীয়ত এটি হচ্ছে আসলে দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌসুম। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে নেন, রমাদানে এমন গুরুত্বপূর্ণ অনেক পয়েন্ট আছে, অনেক সময় আছে, অনেক মুহূর্ত আছে, অনেক মোমেন্ট আছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করে নেবেন বলে তিনি তার রাসূল জানিয়েছেন। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না। তোমাদের একজন হচ্ছে আস-সাইম হাত্তা ইফতির আও হিনা ইফতির, একজন রোজাদার যখন তিনি ইফতার করেন অথবা তিনি যখন ইফতার করার পূর্ব মুহূর্তে অথবা ইফতার যখন তিনি করছেন সেই সময়টিতে। তো এই যে গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় আছে, আমরা দোয়া করব, দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো কি, কোন কোন সময় রমাদানে আমরা দোয়া কবুল করবো আল্লাহর কাছে, ইত্যাকার অনেকগুলো বিষয় আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। আর এই আলোচনায় আমাদের সাথে অংশগ্রহণ করেছেন দেশসেরা ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, আলোচক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ ডিপার্টমেন্টের সম্মানিত অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। মোহতারাম, এই যে একটা বিষয় আমরা বলেছি অবশ্য দোয়া মুনাজাত, এই বিষয়ে আপনি একটু আমাদেরকে প্রথমে বলুন যে রমাদান এবং দোয়া এই দুটো বিষয়কে আপনি কিভাবে একীভূত করবেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসলে রমাদান এবং দোয়া এটা একটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। জি, আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং তিনি কি করতেন রমজান মাসে এবং সালফে সালেহিন কি করতেন, তাহলে বিষয়টা আমরা উপলব্ধি করতে পারবো। জি, দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগে বলতেন যে রমজান মাস আসছে, রমজান মাস আসছে, জি, শাহরুর রমাদান আতাকুম শাহরুর রমাদান আতাকুম শাহরুর রমাদান। কেন তিনি বলতেন যে এই মাসে যদি কেউ কিছু না পায় সে হরিমাল খায়র করলো, হাদিসে আসছে, সেজন্য সব থেকে কিছু থেকে মাহরুম হয়ে গেল। যেই কল্যাণ নেয়ার কিছু সময় আছে, এই কল্যাণ নিতে হবে। ব্যবসায়ী তার ব্যবসার মৌসুমটা ভালো করে বুঝে যে এই সময় ব্যবসা না করলে তার ব্যবসা হবে না, সব বাদ দিয়ে তিনি ব্যবসায় নামে। একজন আল্লাহওয়ালা বান্দা আল্লাহর কাছে এই সময়ে চাইবে, আল্লাহ নির্দিষ্ট কিছু লাফাহাত আছে, নাফাহাত আছে, দেওয়ার জন্য তিনি ওই সময়ে বিশেষ ব্যবস্থাপনা দেন। ওই সময় তার কাছে চাইতে হয়। আল্লাহ তাআলা যখন যে জিনিসটা যে ওই হাদিসে আসছে যে ওই সময় চাইতে হয়, তার কাছে চাইতে বলছে যে আল্লাহর ওই সময় তুলে তোমরা আল্লাহর কাছে চাও, স্পষ্ট বলা হয়েছে। তাহলে আমাদের দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন রমজান মাস আসলে সেটা। এবং আমরা দেখি রাসূল বলেছেন যে এই সময়ে রমজান মাস আসছে, এই রমজান মাসে এই হয়, এই হয়, এই হয়, এই হয় বলে দিয়েছেন যে এখানে প্রত্যেকটি ইবাদত বহুগুণ বর্ধিত হয়, এটাও বলে দিয়েছেন। আরও এটাও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মিম্বারে উঠছিলেন, আপনাদের সেটা আমাদের মনে আছে, তিনি বলেছিলেন যে আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বললেন যে কেন আমিন বললেন, কেন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যে জিবরিল আমাকে 3টি জিনিস বলেছে, আমি 3টির বিপরীতে আমিন বলেছি। একটি হচ্ছে যে তার মধ্যে একটি হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রমজান পেয়েছে, গুনাহ ক্ষমা করে নিতে পারেনি, তার ধ্বংস হোক। আমি বলছি আমিন। অর্থাৎ সত্যি সত্যি সে তো তার কিছুই করার নেই, মানে সে যেন তার চেয়ে হতভাগা আর কেউ নেই, কখন সে আল্লাহর কাছে মাপ চাইবে, রমজান মাসে চাইতে পারে নাই। তো চাওয়ার জন্য একটা বড় জায়গা হচ্ছে রমজান মাস। চাইতেই হবে তাকে, এই সময় চেয়ে নিতে হবে। আল্লাহ দেওয়ার জন্য আছে, আমার চেয়ে নিতে হবে। এই চাওয়াটার জন্য আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন। দেখুন, আমরা যদি কোরআন আয়াতগুলোকে ধারাবাহিকভাবে পড়ি, দেখবো যে চাওয়ার জন্য আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রথমে 184 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, সওম ফরজ করা হয়েছে তোমাদের আগে লোকদের ফরজ করা হয়েছিল, কি জন্য? যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। এরপর বলছেন যে তোমরা কিন্তু ভয় পেও না, আইয়ামা মাদুদ, অল্প কিছুদিন, অল্প কয়েকদিন। তবে অসুস্থ হলে, সফরে থাকলে অন্য সময় করতে পারবে, যারা দিতে পারবে না ফিদিয়া দাও, এটা বলে দিয়েছে। তবে রোজা রাখা তোমাদের জন্য উত্তম। কেন উত্তম সেটা এর পরে বলবে, কারণ রোজার মধ্যে তোমার অনেক দোয়া আছে, চাওয়া আছে, সব তুমি নিতে পারবা, যা এমনি সাধারণ অবস্থায় নেওয়া সম্ভব হয় না। রোজাদারের সে সুযোগটা পাবে। এরপর আল্লাহ তাআলা কি বলছেন দ্বিতীয় আয়াতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস কোরআন নাজিল হওয়ার মাস। কোরআন তো দোয়া, কোরআন তো পুরোটাই দোয়া। আপনি যে আগে প্রথম থেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হয় প্রশংসার দোয়া, নয় চাওয়ার দোয়া। দোয়া দুই রকমের, একটা হচ্ছে দোয়া মাসআলা, একটা হচ্ছে দোয়া ইবাদা। একটা চাওয়ার দোয়া, এটা কি আল্লাহ আমাকে দাও, আল্লাহ আমাকে দাও, আল্লাহ আমাকে দাও, এটা হলো চাওয়ার দোয়া, আল্লাহ আহ্বান জানাচ্ছে দেওয়ার জন্য। আরেকটা হচ্ছে আল্লাহ তোমার প্রশংসা করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, প্রশংসা করে যাচ্ছি, এটাও কিন্তু দোয়া। এই দোয়া কেন? এই দোয়ার মাধ্যমে বরং আল্লাহ তাআলা আরো বেশি খুশি হন। হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসে কুদসি এটাও, যে ব্যক্তি আমার প্রশংসা করার কারণে, আমার ইবাদতের কারণে চাইতে পারছে না, তাকে আমি তার চাওয়ার চেয়ে বেশি দান করি। সুবহানাল্লাহ। তো দেখেন কোরআনে কারীম পুরোটাই দোয়া। আল্লাহ এই জন্য শাহরুর রমাদানকে নির্ধারণ করেছেন কোরআন নাজিল করার জন্য। তো চাইবো না তো কি করবো? রমজান মাস চাওয়ার জন্যই নাজিল করেছেন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের জন্য এবং মানুষের প্রমাণ হিসাবে, মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের প্রমাণ এবং ফুরকান, হক এবং বাতিলের পার্থক্যকারী হিসেবে। এরপর বলেছেন যে ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার। আবার বলেছেন যে যদি কষ্ট হয় তাহলে অন্য সময় রাখতে পারবে। এরপর বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, কঠিন কিছু চান না, সহজ চান। ওয়ালিতুকমিল ইদ্দাতা, তবে অবস্থাটা পূরণ করো। ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তাকবীর করো, তোমাদের হেদায়েত দিয়েছে, অর্থাৎ আল্লাহ তাকবীর পেশ করো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যাতে আল্লাহ শুকরিয়া আদায় করো। এরপরে কিন্তু ক্ষান্ত হয় না, আসল কথাটা আসছে, সেটা দুইটা আয়াতে 186 নম্বর আয়াতে বলছেন কি আল্লাহ তাআলা, দেখেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সুবহানাল্লাহ। মনে হয় যেন আল্লাহ তাআলা সিরিয়ালি সাজাই দিয়েছেন যে রোজা রাখবে, রোজা রাখো, সওম পালন করো, রমজান মাসে রাখো। রমজান মাসে কি করবে? রমজান মাসে তোমার ইবাদতের প্রশ্ন আসবে, দোয়ার প্রশ্ন আসবে। দোয়া করতে হলে তোমাকে চিল্লাইতে হবে না, কান্নায় তোমাকে ভয় পেতে হবে না। আমি বেশি দূরে নই, আমি কাছেই। কোথায়? আরশের উপর থেকেও তিনি দেখছেন বান্দার, যিনি নেক বান্দা তাকে সহযোগিতার জন্য তিনি কাছে আছেন, সাহায্য সহযোগিতার জন্য। আর যিনি বদকার বান্দা তাকেও তিনি বলছেন যে আমি কিন্তু দেখছি তোমার কর্মকাণ্ড, আমি কিন্তু শুনছি তুমি যা করছো, দুইটাই আমি দেখছি, সুতরাং আমাকে তোমার ভয় পাওয়া উচিত। এই জন্য আল্লাহ তাআলা এরপর বলছেন ওয়াইজা সাআলাকা ইবাদি, ইবাদি বলছেন, সুবহানাল্লাহ। আমার বান্দারা যখন আপনাকে প্রশ্ন করে আমার ব্যাপারে, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী, আমার ব্যাপারে, যে আমি কি রমজান মাসে তাদের কি করব না করব, উত্তর দিচ্ছে ফাইন্নী করিব, আমি তো নিকটে। উজিবু, কিভাবে নিকটে? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন কেউ আহ্বান করে চায় আমার কাছে, তার আহ্বানে সাড়া দেওয়ার জন্য আমি তার কাছে আছি, অর্থাৎ তার আহ্বানে সাড়া দেব। সুতরাং রমজান মাস ইবাদতের মাস, শুধু দোয়ারও মাস। দোয়াটা আমাদের মুখে মুখে থাকা উচিত, প্রত্যেকটা ক্ষণ যেন রমজান আমার দোয়ার মধ্যে কাটে, এই চিন্তা ভাবনা করা উচিত। উজিবু দাওয়াতাদ দাঈ ফালিয়াস্তাজিবু লি, সুতরাং তারা যেন আমার কাছে দোয়া কবুল চায়, দোয়া কবুল চায়। আল্লাহ আমি তো করছি, করো, দোয়াটা কবুল করো, দোয়াটা কবুল করো। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি, আর বিশ্বাস রাখে যে আল্লাহ কবুল করবে। হাদিসে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন দোয়া করবে ওয়া আনতুম মুকিরুনা বিল ইজাবা, দোয়া কবুল হবে, দৃঢ় বিশ্বাস রাখো যে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যে সমস্ত অন্তর গাফিল, তার থেকে লাহিন গাফিল থেকে আল্লাহ কবুল করেন না। সুতরাং চাইতে হবে আল্লাহর কাছে মন থেকে, আল্লাহ কবুল করবেন। আমার বিশ্বাস, আমার আল্লাহর উপরে
ভালো বিশ্বাস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে সেটাও বলেছেন, আনা ইনদি যান্নি আবদি বি। হাদিসে কুদসি এটাও, যে আমি আমার বান্দা আমার ব্যাপারে যেই ভালো ধারণা পোষণ করে আমি সেটার কাছে খারাপ ধারণা পোষণ করতে নিষেধ করেছে। আল্লাহ আমার দোয়া কবুল করছেন, আলহামদুলিল্লাহ করবেন। কেউ যদি দোয়া করে তার দোয়া কিন্তু মিস হয় না, হয় সাথে সাথে দেওয়া হয়, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাথে সাথে তাকে সেটা দেওয়া হয়, অথবা অনুরূপ বিপদ তার দূর করা হয়, অথবা সেটার সওয়াব দেওয়া হয়। এই জন্য হাম্মুল ইজাবা, আমি আল্লাহ কবুল করলো কেউ এই চিন্তা ভাবনা বন্ধ করে দিই। দোয়াটাই তো ইবাদত। একটু দোয়া করতে পারলেই তো আমি আল্লাহর সবকিছু করতে পারলাম। রমজান মাসে ইবাদতের বড় মাধ্যম হচ্ছে দোয়া। এই জন্য কারণ যেখানে আমি করতে পারছি এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমাকে কবুলেরও সুযোগ দিচ্ছেন, অর্থাৎ দোয়া করার মতো তৌফিকটা আমি কামনা করি যে আল্লাহ আমি দোয়া করতে পারি। এই জন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে তোমাকে ভালোবাসি, তবে তুমি প্রত্যেক সালাতের পরে দোয়াটা করবে কি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদাতিকা, সুন্দর ইবাদত করা, শুকরিয়া আদায় করা, জিকির করা তৌফিক আমাকে দান করো। অর্থাৎ দোয়া করতে পারাটাও আল্লাহর একটা নেয়ামত, শুকরিয়া আদায় করতে পারাটাও আল্লাহর একটা নেয়ামত। আল্লাহর নেয়ামতে যেন আমরা ডুবে আছি। সুতরাং এই দোয়াটা যে ইবাদত, রমজানের ইবাদতের মধ্যে দোয়াটা সার্বক্ষণিক একটা ইমানদারের মুখে থাকা উচিত। আর দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে দোয়া করার কতগুলি মাধ্যম দিয়ে দিয়েছেন। কোরআনে কারীম তেলাওয়াত কখন করতে হয়, সারা দিনও করবে, রাতের বেলাও করবে, কোরআন ফজরের সালাতের সময়ও করবে। আর কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তেলাওয়াত করতেন, সাহাবী বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে সালাতে দাঁড়িয়েছি, তিনি কোরআন কারীম তেলাওয়াত করছেন, যখনই রহমতের আয়াত আসছে তিনি থামে গিয়ে রহমত চেয়ে গেছেন, যখনই আযাবের আয়াত আসে আল্লাহর কাছে মাফ চেয়েছেন, আল্লাহ আমাকে আযাব দিও না। এইভাবে তো দোয়াটা করতে হয়, এটাই তো দোয়া। সুতরাং কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াতের কিছু দাবি আছে, সেই দাবি অনুসারে যদি আমি চাইতে পারি, আল্লাহ তাআলার নাম সিফাতের কথা আছে ওখানে, আছে না? আর আমাদেরকে বলা হচ্ছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, এই নাম এবং গুণ দিয়ে আল্লাহকে ডাকতে বলেছে। সুতরাং আপনি কি মনে করেন যে এই দোয়াগুলো এমনি আসছে, এই আয়াতগুলো এমনি আসছে? না, এগুলো দিয়ে ডাক চাইতে হবে। যখনই আসবে যে গাফুরুর রাহিম, তখনই আমি বলতে আল্লাহ ইন্নাকা আনতাল গাফুর, তুমি তো ক্ষমাশীল, আমাকে ক্ষমা করে দাও। সুতরাং দোয়া রমজানের কোরআন তেলাওয়াতের একটা বড় মাধ্যম। যখনই পড়বো বুঝবো সাথে সাথে আমি কোরআন তেলাওয়াত করব। শুধু তাই নয়, সলাতের ভিতরে আপনাকে দোয়া করতে হবে। সলাতের মধ্যে সলাতটা পুরোটাই দোয়া, আর সলাত দোয়া। আপনি দেখেন শুরু করেছেন দোয়া দিয়ে, যখন আপনি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা তখন বলে হাদিসে কুদসি এটা, হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বললেন আতনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার স্তুতি গাইলো। আর যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে অনেক উপরে উঠালো। সুবহানাল্লাহ। কারণ সেই জায়গায় কেউ বুঝতে পারবে না মালিক ইয়াউমিদ্দিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার, একমাত্র আল্লাহর জন্য। সুতরাং আপনি এরপরে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তাআলা বলেন যে এইটা আমার জন্যই, আমার জন্যই, ওয়ালি আবদি মা সালা, সে যা চায় তা দিব তাকে। এরপর আমি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চাওয়া হচ্ছে। সূরা ফাতিহা থেকে চাওয়া শুরু হয়ে গেছে আমার প্রথম থেকেই। তাহলে একটা মানুষ সূরা কতবার সালাত আদায় করবে রমজানে, ফরজ সালাত আদায় করছে, রাতের বেলা নফল সালাত আদায় করতেছে, প্রত্যেকটাতে কিন্তু সূরা ফাতিহা পড়ছে। এবং এটা দোয়ার মধ্যে দোয়া, সালাত, এটা আরেক নাম দোয়া, মানে সূরাতুদ দোয়া, দোয়ার সূরা সেটা। কারণ চাওয়া হচ্ছে, সারা কোরআন শরীফে যা বলা হয়েছে এই সূরার মধ্যে সংক্ষেপে তা বলা হয়েছে, উম্মুল কোরআন। সুতরাং সারা কোরআন শরীফের দোয়াটা যেন আল্লাহ তাআলা ছোট করে দিলেন। সুতরাং রমজান মাসের বড় কাজ হচ্ছে দোয়া করা। যে ব্যক্তি এই জায়গা থেকে মাহরুম হয়ে গেছে, সে কিন্তু জীবন রমজান মাসের আসল উদ্দেশ্য সম্পর্কে সে দূরে সরে গেছে, সে আসল উদ্দেশ্যকে বুঝতে পারেনি, আসল উদ্দেশ্য বুঝতে পারেনি। আরেকটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে আল্লাহ তাআলা রমজান মাসে দিবেন, তিনি ঘোষণা করেছেন দিবেন, বেশি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 700 গুণ আরো বেশি বাড়িয়ে দেন, ও ইউদাইফু লিমান ইয়াশা, আরো বেশি বাড়িয়ে দেন। এই সময়ে তার কাছে যদি হাত না তুলি, কখন তুলব? চাওয়ার সময়। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ হাইয়্যুন কারীমুন, আল্লাহ তাআলা লজ্জাশীল, লজ্জা একটা গুণ। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের ভিতরে একটা ভালো গুণ সেটা কারীমুন, এবং তিনি দানশীল, দয়াবান, তিনি দানশীল, দিতে চান, দেওয়ার জন্য আছে। এই জন্য ইন্নাল্লাহ হাইয়্যুন কারীমুন, তিনি যখনই কেউ কোনো বান্দা তার কাছে হাত তোলে, ইজা রাফা ইয়াদাইহি, তখন তিনি লজ্জা পান যে তাকে খালি হাতে ফেরত দিবে। তো খালি হাতে আমি দুনিয়ার মানুষ কবরের কাছে যাচ্ছে, বিভিন্ন পীর ফকিরের পিছনে যাচ্ছে, আর ওরা তো মানুষ,
তোমার মতোই মানুষ মরেও গেছে, আরো বড় মরে গেছে, কবরের ভিতরে পড়ে আছে, বেরোতে পারছে না, ওর কাছে আমি চাওয়াচাওয়ি করতেছি, নাউযুবিল্লাহ। আর যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সব দিয়ে নেয়ামত দিচ্ছেন, অক্সিজেন দিয়ে সার্বক্ষণ আমাকে লালন করে যাচ্ছেন, আমার রিজিক দিচ্ছেন, আমাকে সব রকমের সুযোগ সুবিধা দিয়েছেন, তার কাছে তিনি বলছেন তার কাছে চাইতে, আমি তাকে চাচ্ছি না। আর চাইলে তিনি খালি হাতে ফেরত দিবেন না বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাহলে আমি তার কাছে চাওয়ার ব্যাপারে কেন আমি কমতি করতেছি? এই চাওয়ার বিষয়টি আমাদের দেখা দরকার, যে কখন চাইতে হয়। রমজান মাসে একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সাহরির সময়। আমরা সাহরি খেতে উঠি, সলফে সালেহিন কিন্তু এই সময় কিছু তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম ঘোষণা করেছেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা মাফ করবেন তাদের মধ্যে বলছেন যারা সাহরির সময় আল্লাহর কাছে ক্ষমা চায়। ওয়াবিল আসহারহুম ইস্তাগফিরুন আরো বলা হয়েছে। এবং তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদুন রাব্বাহুম খাওফান ওয়া তামাআন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রমজান মাসেই তো আমরা রাতে বেশি দাঁড়াই, অন্য সময় দাঁড়াই না। রমজান মাসে এই যে রাতের বেলা ঘুম বাদ দিয়ে দাঁড়াচ্ছি, এর উদ্দেশ্য হচ্ছে চাওয়া, চাইতে হবে। রমজানে যখন শেষ প্রহর আসে, রমজানের প্রতি রাত্রিতে শেষ প্রহর যখন আসে, আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন হাল মিন মুস্তাগফিরিন ফাআগফিরালাহ। এমন কেউ কেউ আছে আমি তো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দেবো। এমন কেউ কেউ আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দান করব। আল্লাহ তাআলা চাইতে বলছে, আমি চাইতে পারছি না, আমার মতো দুর্ভাগ্য তো আর কেউ হতে পারে না। সুতরাং এই সময় হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে মুনাজাত করা দরকার প্রত্যেকটি মানুষের, যে এই সময় আমি চেয়ে নেব আল্লাহ তাআলার এই সময়টুকু আমি এই চেয়ে নেব, কারণ এটাই হচ্ছে আল্লাহ তাআলার দেওয়ার সময়। তিনি প্রথম আসমানে নেমে আসেন, কিভাবে নামিয়ে আসেন সেটা আমরা জানি না। আমাদের বিশ্বাস করতে হবে তার নুজুলকে, যেমনিভাবে তার আরশের উপর আরোহণকে আমরা বিশ্বাস করি যে তিনি আরশের উপর রয়েছেন, তেমনিভাবে তার নামিয়ে আসাও বিশ্বাস করি। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সাথে এটা বিশ্বাস করতে হবে তিনি আমাদের জন্য চাচ্ছেন, প্রত্যেক এলাকার জন্য কিন্তু আসে শেষ রাত আসে, যাতে করে আল্লাহ তাআলা প্রত্যেক এলাকার মানুষকে শেষ রাতে চাওয়াটা চাইতে পারে সুযোগ ব্যবস্থাপনা করে দিয়েছেন। সব এলাকা, আমার এলাকায় শেষ রাত্রে, অন্য এলাকায় শেষ রাত্রে আছে, সব জায়গার মানুষের জন্য আল্লাহ তাআলা কি করেন, শেষ রাতে এই সময়টুকু গুরুত্বপূর্ণ। অভিসার বলতে পারেন এটা আল্লাহ তাআলার সাথে। ঠিক তার প্রিয় বান্দারা এই সময়ে যেই মজা একবার পেয়েছে এই সময় ইবাদত করে, সে কিন্তু আর ছাড়তে পারে না। তার কাছে মনে হয় যে এই সময়ের ইবাদতটা কেউ দেখলো না। বড় বড় আল্লাহর ওলিদের কেউ কেউ স্বপ্নে দেখেছে যে শিবলি এবং জুনায়েদ বাগদাদি ওদেরকে জিজ্ঞাসা করেছে কি কি তোমরা পেয়েছো দুনিয়া, তুমি হাল মকাম নিয়ে অনেক কিছু করেছো, কি পেয়েছো? বলছে যে দুনিয়াতে যা কিছু করেছি কিছুই কাজে লাগে নাই, একটা জিনিস কাজে লাগছে, রাকাতাইন সাল্লাইতুহুমা ফি জাওফিল লাইল লাম ইয়ারাহুমা আহাদ। রাতের অন্ধকারে দুই রাকাত পড়ে দোয়া করেছি আল্লাহর কাছে, সেটা কাজে লেগেছে। যা কেউ কোনোদিন দেখেনি সেটাই শুধু কাজে লেগেছে, আমাদের আর কিছু কাজে লাগে নাই। দুনিয়াতে দেখানোর জন্য যা করেছি এটা এমনি চলে গেছে, কাজে লাগেনি। তাহলে বোঝা গেল এই রাতের অন্ধকারে এই যে আল্লাহ তাআলা চাওয়ার সময়, সেটা হচ্ছে সাহরির সময়, সেটা কিন্তু আমরা কাজে লাগাই। সাহরির সময় উঠি, খাই, অন্য সব কিছু বাদ দিয়ে আরেকটা ইবাদতে উঠছি, আল্লাহ তাআলা এটা তো গ্রহণ করছেন, সাহরির যে সময় এই ইবাদতটা গ্রহণ করছেন। এই জন্য সাহরির মধ্যে বারাকা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, সাহরি করো, সাহরির মধ্যে তোমাদের বরকত রয়েছে। এই জন্য এই সময়টা ইবাদতের একটা গুরুত্বপূর্ণ সময়। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে তোমরা যেই ওয়াক্তে ঘুমিয়ে থাকো সেই ওয়াক্তে ইবাদত করা তোমাদের জন্য আরো বেশি উত্তম, অর্থাৎ শেষ রাতে ইবাদতটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য কিছু ইবাদত, কিছু চাওয়া আল্লাহর কাছে শেষ রাত্রি একান্তভাবে আমাদের চাওয়া উচিত। যখন সমস্ত কিছু ঘুমিয়ে থাকে, আল্লাহর জন্য কেউ দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে সেটা সবচেয়ে বেশি প্রিয় টাইম হয়। আল্লাহ তাআলা তার অন্যদের কাছে অহংকার করতে পারেন যে আমার বান্দা আমার কাছে এসে গেছে। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইজন থেকে আল্লাহ তাআলা হাসেন। এর মধ্যে একজন হচ্ছে স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে, স্বামী পানি দিয়ে স্ত্রীকে জাগ্রত করলো, তো স্ত্রী পানি দিয়ে স্বামীকে জাগ্রত করলো কি জন্য? রাতের অন্ধকারে সালাত আদায় করার জন্য। রাহিমাল্লাহু আবদান হাদিসে আসছে। তো এই জিনিসগুলো কেন আল্লাহ তাআলা কেন খুশি হন? কারণ এটা চাওয়ার সময়, এই জন্য চাইতে হবে। বন্দার কাজ হচ্ছে আল্লাহর কাছে চাওয়া। কেউ যদি আল্লাহর কাছে না চায় তাহলে কার কাছে চাইবে? অন্য কারো কাছে চাইবে। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সবসময় বলতেন যে আল ফকরু দাতিউন, দারিদ্রতা হচ্ছে আমার সত্তাগত গুণ, অভাব হচ্ছে আমার সত্তাগত গুণ। অভাব পূরণের জন্য যদি আল্লাহর কাছে না চাই তাহলে অন্য কারো কাছে আমি চাইতে হাত পাতবো। কোনো মানুষ অভাব পূরণ ছাড়া থাকতে পারে না। যত বড় প্রেসিডেন্টই হোক, যত বড় প্রধানমন্ত্রী হোক, যত কেউ হোক, তার কিন্তু অভাব রয়েছে। পৃথিবীতে কেউ বলতে পারবে না আমার অভাব নাই, এটা বলতে পারবে না। কারণ আমাকে সৃষ্টি করা হয়েছে দাস হিসাবে। দাসের কাজ হচ্ছে মনিবের মুখোমুখি হওয়া, মনিবের দিকে তাকিয়ে থাকা। সুতরাং রমজান মাস ইবাদতের মাস, দোয়ার মাস, দোয়ার সময়। সেই জন্য সাহরির সময় আমরা অবশ্যই যেন দোয়া করি। দ্বিতীয় দোয়ার জায়গা হচ্ছে রমজান মাসে সাজদা। অনেকগুলো সালাত আমার সামনে আছে, ফরজ সালাত আছে, নফল সালাত আছে।
সাজদার সময় দোয়া করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন ফিহি দুআ আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া সাজিদ। একজন মানুষ তার রবের কাছে সবচেয়ে নিকটপূর্ণ ওই সময় যখন সে সেজদা থাকে। কেন সেজদা থাকে দেখেন, মনে হয় যেন সে বিনয়ের পরে আর কোনো পর্যায়ে নেই, কোথায় যাবে, সেজদা দিয়ে মাটিতে পড়ে আছি, যদি আরো যাওয়ার জায়গা থাকতো যেন আমি আরো যাইতাম, কিন্তু আমার আর যাওয়ার জায়গা নেই, এতটুকু পর্যন্ত আল্লাহ তোমার কাছে আমি তোমার জন্য আমি নত হচ্ছি। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে নিকট প্রিয় জায়গা এটা। এই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জায়গাতে ফাআখলিসু ফীহি মিনাদ দুআ, তো এই সময় তোমার বেশি বেশি করে ইখলাসের দোয়া করো, শিখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রমজানের তাহাজ্জুদের মধ্যে লম্বা দোয়া করো। আপনি আজুদ্দিন মদিনাতে যান, দেখবেন যে অনেক লম্বা টাইম নিয়ে দোয়া করতেছে সিজদার মধ্যে। কেউ 10 মিনিট পর্যন্ত গণে যে 10 মিনিট ধরে দোয়া তিনি সিজদার মধ্যে আছেন, কারণ এটাই তো এই জায়গাটা, দোয়ার জায়গাই এটা। হাদিসে ফাকামিনুন ইউস্তাজাবা লাকুম, যে এটা উপযোগী, কামিনার উপযোগী, দোয়া কবুল হওয়ার সবচেয়ে উপযুক্ত স্থান হচ্ছে সিজদা। এই সিজদা অন্য সময় আমরা টাইম দেখাই, এটা দেখাই, বিভিন্ন ব্যস্ততা দেখাই কিন্তু কেটে পড়ি, কিন্তু রমজান মাসের এই সময়টা আমরা সত্যি সালাত আদায় করি, কিয়ামুল লাইল করি। কিয়ামুল লাইল যেহেতু করি, আমাদের উচিত হবে সিজদার মধ্যে আল্লাহর কাছে যতই বেশি পারি দোয়া করা, এবং সেই দোয়াগুলো মন থেকে করা। মন থেকে হলে আল্লাহ তাআলা অবশ্যই সেটা কবুল করবেন বলে আমাদের বিশ্বাস করা। মতলব আমরা একেবারে শেষ করব, আর যদি কোনো আর কয়েকটি জিনিস আমরা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রোজাদারের দোয়া হবে, কবুল হবে ঘোষণা দিয়েছেন। আপনি সেটা উল্লেখ করেছেন আপনার প্রথমে, যে রোজাদারের দোয়া কবুল করা হবে, শুধু ইফতারের টাইম না, পুরো সময়ে দোয়া কবুল হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ঘোষণা করেছেন। এবং রোজাদারের একটি দোয়া কবুল হবে, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে ঘোষণা করেছেন যে প্রত্যেক দিনেই তার একটা দোয়া মকবুল দোয়া আছে। সুতরাং আমরা এই দোয়াগুলো রোজা অবস্থায় যেন করি, রোজা অবস্থায় আমার দোয়া যেন কবুল হয় সেটা খেয়াল রাখি। রমজানে কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো দোয়া কবুলের জায়গা। আজানের সময় দোয়া কবুল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যারা আসছে। আর রমজানের আজান হয়, সেই সময় দোয়া যেন আমরা দোয়া কবুল চাই। আরেকটা জিনিস আজান এবং ইকামতের মাঝখানে, সেই সময় যেন আমরা দোয়া কবুল চাই, আল্লাহর কাছে দোয়া করি, এগুলো যেন ভুলে না যায়। বা রমজান মাসে প্রত্যেকটা ক্ষণ যেন আল্লাহ তাআলার আহ্বানে কাটাই, আল্লাহ তাআলা তোমার কাছে চাচ্ছি, অথবা আল্লাহ তাআলার প্রশংসায় কাটাই, যে কোনো একটা। হয়তো দোয়া মাসআলা করতে হবে, চাওয়া নয়, দোয়া আমাদেরকে দোয়াতুল সানা, যে প্রশংসার দোয়া করতে হবে, দুইটা একটা আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। মোহতারাম, অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকুমুল্লাহ খায়র। আমরা অনেকগুলো বিষয় জেনেছি, আল্লাহ যাতে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খায়র। আমিন আমিন। প্রিয় দর্শক, আমরা শেষ করব, তার আগে আমরা আমাদের সম্মানিত আলোচকের কাছ থেকে যে কথা শুনেছি, যে গোটা রামাদানটি হচ্ছে আসলে দোয়ার মৌসুম, ইবাদতের মৌসুম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদ-দুআ হুয়াল ইবাদা, আদ-দুআ মুখুল ইবাদা। দোয়া হচ্ছে আসলে ইবাদতের মগজ, ইবাদতের এসেন্স, ইবাদতের মূল, আর দোয়াই ইবাদত, এ কথা বলা হয়েছে। তো আমরা যাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্ত, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের দোয়া কবুল করার জন্য তিনি উন্মুখ হয়ে রয়েছেন, সে সময় যাতে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, মিনতিগুলো, আকুতিগুলো, আবেদনগুলো জানাতে আমরা না ভুলি। কারণ আমাদের কিন্তু অনেকেরই অভাব রয়েছে, প্রত্যেকেরই অভাব রয়েছে, প্রত্যেকেরই কিছু না কিছু প্রত্যাশা রয়েছে, কিছু না কিছু আমাদের সমস্যা রয়েছে। সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাতে আমরা চেয়ে সেগুলো পূর্ণ করে নেই, সেগুলো সমাধান করে নেই, এটি আমরা আমাদের আলোচকের কাছ থেকে শুনেছি। প্রিয় দর্শক, আমরা আজকের আয়োজন শেষ করব, তার আগে বরাবর মতো আপনাদের জন্য রয়েছে একটি ইসলামিক গান। আল্লাহু আকবার, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। শস্য শ্যামল, ফসল ভরা মাঠের ডালি খানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রাতন, ভাই বেরাদার, পুত্র স্বজন, তুমি কতই দিলে
পেলে অন্ন যোগা মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার হুকুম তরুপ করি আমি প্রতিপাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দা শ্রেষ্ঠ নবী দিলের মোরে তরিয়ে নিতে রোজ হাসরে শ্রেষ্ঠ নবী দিলের মোরে তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, শুনলাম গানটি। এবার শেষ করব তার আগে আপনাদের প্রত্যেককে আবারও জানিয়ে দিচ্ছি, যারা এই অনুষ্ঠান আবারও দেখতে চান অথবা কাউকে রেফার করতে চান দেখার জন্য, তাহলে লগ ইন করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আগামীকাল আবার দেখা হবে সেই প্রত্যাশায়। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া লা ইন্নাল্লাহা আজিজুল হাকীম।